মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের তৃতীয় রাশি মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও যথেষ্ট বিচক্ষণ। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে মিথুন রাশির চতুর্থ ঘরে রাহু এবং পঞ্চম ভাবে শনি রয়েছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মিথুন রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে মিথুন রাশির মানুষরা এতদিন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে এরপর বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদেরকে এখন থেকেই বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলেন। তাই আজ থেকেই নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর না আফসোস করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 24 এপ্রিল 2026 শুক্রবার, 25 এপ্রিল 2026 শনিবার এবং 26 এপ্রিল 2026 রবিবার দিন থেকে আগামী 10ই মে 2026 তারিখের মধ্যে মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে, সফলতার এক মহাযোগ। মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন 24 এপ্রিল 2026 বাংলার 10ই বৈশাখ শুক্রবার বেলা 11:45 থেকে রাত 9:31 পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির রাশিপতি ও লগ্নপতি বুধ শুক্রের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে একাদশভাবে। এর সাথে সাথেই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান ঘটছে। অন্যদিকে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে সূর্য যাচ্ছে আপনার রাশির দ্বাদশ ভাব থেকে পঞ্চম ভাবে। অন্যদিকে মিথুন রাশি হিসাবে দ্বিতীয় মঙ্গল, লগ্নে বৃহস্পতি, তাদের পঞ্চম ও নবমের দৃষ্টি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। এরই পাশাপাশি মিথুন রাশি হিসাবে শনিদেবের অবস্থান বর্তমানে আপনার রাশির দশম ভাবে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ। অন্যদিকে রাহু অবস্থান করবে মিথুন রাশি হিসাবে নবম ভাবে, কেতু তৃতীয় ঘরে এবং মিথুন রাশি হিসাবে শনি দশমে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি পরিবর্তন আসছে, কোন দিক থেকে কি প্রতিকার রয়েছে বা সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 24 এপ্রিল, 25 এপ্রিল এবং 26 এপ্রিল থেকে আগামী 10ই মে বা 15ই মে এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন, ইমপ্রুভমেন্ট বাড়তে চলেছে। মিথুন রাশির মানুষরা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। তবে এরপর সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে। এতদিন যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন সম্পর্কের জায়গায় সেই সমস্ত মানুষগুলি দিয়েছে সবথেকে বেশি বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম সমস্যা দিয়েছে। এরই পাশাপাশি সেই সমস্ত জায়গা থেকে পেয়ে গেছেন বিভিন্ন দিক থেকে কষ্ট। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর সম্পর্কের জায়গায় পুরাতন সমস্ত দুঃখ কষ্টগুলিকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে নতুন করে একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, ভাঙন লাগা সম্পর্কগুলিকে আবারও একবারে গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বাড়বে। যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই ক্ষেত্রে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে মিথুন রাশি হিসাবে একাদশভাবে। বুধ শুক্র মিথুন রাশি হিসাবে 25 এপ্রিল 2026 বাংলার 11ই বৈশাখ শনিবার বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত থাকছেন মিথুন রাশির জন্য তুঙ্গি, এবং তার প্রভাব আগামী 15ই মে 2026 তারিখ পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়েছিলেন, তারা কিন্তু আজ থেকেই এগিয়ে যেতে পারবেন। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন। এই ক্ষেত্রে বৃহস্পতি ও মঙ্গলের নবপঞ্চম মালব্যযোগ, যা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে চাকরি কর্মপ্রাপ্তি ঘটাবে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন
বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মূলত বেকার বেরোজগার ব্যক্তিত্বদের মুখে একটা হাসির ঝিলিক দেখতে পাওয়া যাবে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায়। এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির নিশ্চিত যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্যগত দিক থেকে আসছে উন্নতি, স্বাস্থ্যগত দিক থেকে আসছে ডেভেলপমেন্ট। বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেগুলি একে একে মিটে যেতে দেখতে পাবো মিথুন রাশি বা জেমিনি রাশি সাপেক্ষে। শুধু নিজেদের নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলে আসছিল, সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে। কেননা মিথুন রাশির সাপেক্ষে 24 এপ্রিল 2026 শুক্রবার সন্ধ্যা 6:45 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি, যা স্বাস্থ্যের জায়গায় উন্নতিকে নির্দেশ করছে। তবে এরপর মিথুন রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে রাহুর প্রভাবে। রাহু এরপর আপনাদেরকে রাজা বানাবে। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে মিথুন রাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশি হিসাবে রাহু অবস্থান করছে নবমভাবে। তাই আমরা জানি নবমে রাহু মানে আর যাই হোক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন আনে। তাই মিথুন রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতির যোগ শুরু হয়ে গেছে। আপনারা নিজের ব্যাপারে সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন। কেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা একের পর এক জয়লাভ করতে পারবেন। নির্বাচনে প্রত্যেকটি জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করা, যা একটা শুভ পরিবর্তন, শুভ সময় শুরু হতে যাচ্ছে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর প্রভাবের কারণে যারা মামলা মোকদ্দমায় যারা দীর্ঘকাল ধরে জড়িয়ে গিয়েছিলেন বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা, সেই জায়গা থেকে এরপরে বেরিয়ে আসতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে মামলা মোকদ্দমার জায়গা থেকে এগিয়ে আসতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। 24 এপ্রিল, 25 এপ্রিল এবং 26 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল কিংবা 5ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলে আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি থেকে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি, ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। মিথুন রাশি সাপেক্ষে 25 এপ্রিল 2026 বাংলার 11ই বৈশাখ শনিবার সকাল ঠিক 9:45 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে সূর্য অবস্থান করতে চলেছে মিথুন রাশির দ্বাদশ থেকে পঞ্চম ভাবে। তার সাথে সাথেই মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা, পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বিজনেস হরস্কোপটা তুঙ্গি হতে যাচ্ছে। ব্যবসা জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িয়ে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা মহিলা বা গৃহবধূরা যদি কোনো সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মে কাজবাজের সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় এগিয়ে যাওয়া, সেই জায়গায় উন্নতি এবং লাভবান হওয়ার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো বিবাহিত জীবনে একের পর এক সুখবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। দাম্পত্য জীবনে একের পর এক সন্দেহ, মনোমালিন্য, অশান্তি, নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার অভাব, এইরকম যে সমস্যাগুলি চলে আসছিল সেইগুলি এবার মিটে যেতে দেখতে পাবো। এই ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ এবং বুধ ও চন্দ্রের ট্রানজিটের কারণে অর্ধকেন্দ্র যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে বিবাহিত জীবনে এতদিন খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যা সৃষ্টি হচ্ছিল আপনি সেটা বুঝতেই পারছিলেন না, সেই জায়গাটা এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, তবে পরিস্থিতি অনুযায়ী কিছু ভালো খারাপ নিজেদের অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর আপনাদের জীবন কিন্তু মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। দশমতম ভবিষ্যৎবাণীটি হলো প্রেমিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। মিথুন রাশি হিসাবে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। মিথুন রাশি হিসাবে একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো 24 এপ্রিল 2026 শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির প্রভাব একসাথে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, যার মারফত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে একাদশ যে ভবিষ্যৎবাণীটি আসছে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। মঙ্গল এবং বৃহস্পতি প্রভাবে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণী হয়েছিলেন, লোন নিয়ে ফেঁসে গিয়েছিলেন, পরিশোধ করতে পারছিলেন না, তারা কিন্তু এরপর পরিশোধ করতে পারবেন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য দূর হয়ে যাবে। অন্যদিকে পরবর্তী বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। 24 এপ্রিল, 25 এপ্রিল এবং 26 এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা
পরীক্ষা বা ইন্টারভিউ হলে সেই জায়গা থেকে সফলতা পাবেন। কিন্তু এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষণা হয় সেই জায়গা থেকেও সঠিকভাবে সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের উন্নতি হবে। মিথুন রাশির লটারি কাটার শুভ সংখ্যা 24, 44, 37, 52, 68, 006, 89, 77, 66, 93, 22, 51, 69, 63, 42, 55, 99, 88, 14, 24, 009, 007। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বাবা ভাঙ্গা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যেমন যাদের গাইনি সমস্যা চলছে সেইগুলো এরপর মিটে যাবে, শত্রুতা থেকে এরপর মুক্তি পাবেন। মিথুন রাশির কিছু সাবধানতা বা সতর্কতা: এক, অলসতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যা আপনার কর্মের জায়গায়, সফলতার পথে, পড়াশোনার জায়গায় বাধা দিচ্ছে। দ্বিতীয়ত, যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন, নাহলে কিন্তু সফলতা পেতে দেরি হয়ে যাবেই। তৃতীয়ত, যে কোনো ক্ষেত্রে খরচা বাড়ছে, বিলাসিতা বাড়ছে, তাই অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। চতুর্থত, কেতুর প্রভাবের কারণে যে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, সমস্যা সৃষ্টি হতে পারে। পঞ্চমত, যারা গোপনে প্রেম করছেন, প্রেম জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। অবৈধ সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন, দুর্নামের ভাগিদার হতে পারেন, সতর্ক থাকুন। প্রতিকার: কেতুর প্রতিকার করুন, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শত্রুতা এবং স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে হনুমানজির লকেট সমৃদ্ধ তুলসীর মালা পড়ুন। চাকরি, কর্ম, ব্যবসা থেকে মুক্তি পেতে চাইলে নীলা পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। আমাদের ভিডিওটি